নাইমকে কখনো ক্ষমা করবে না নাসির। অন্যদিকে নাইমকে তারপর ডিভোর্স দিয়ে চলে গেল। অন্যদিকে নাইম এখন একেবারে নিঃস্ব হয়ে গিয়েছে, টাকা পয়সা কিছুই নেই। নাইম তার ভুল বুঝতে পেরেছে। অন্যদিকে নাইম নাসিরকে পাগলের মতো করে ঢাকা শহর সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজতেছে, কিন্তু নাসিরকে খুঁজে পাচ্ছে না বন্ধুরা। অন্যদিকে নাসিরকে দেখা যাবে। নাসির নাসির একজন দেশ সেরা কোটিপতি এবং সেরা বিজনেসম্যান হয়ে যাবে। নাসিরের কপাল খুলে গেল, আর আসলে কার ভাগ্য কখন খুলে যায় কেউ বলতে পারে না, একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া। নাইম এবং গ্রামবাসী সবাই জানতো যে নাসির হয়তো হয়তো দেশ ছেড়ে চলে গিয়েছে, অথবা অথবা সে আত্মহত্যা করেছে। আসলে নাসির এখনো বেঁচে আছে। নাসির নাসির আবারও ফিরবে আমাদের মাঝে সেরা একজন মানুষ হয়ে। অন্যদিকে গ্রামবাসী সবাই অবাক হয়ে যাবে নাসিরের পরিবর্তন দেখে। বন্ধুরা, আগামী ভিডিওটি অর্থাৎ গরিব ভাইজান নাটকের 6 নম্বর ভিডিওটি হবে সেরা একটি ভিডিও এবং শেষ একটি ভিডিও। বন্ধুরা, গরিব ভাইজান নাটকের 6 নম্বর ভিডিওটি সবাই আগামীকাল অথবা পরশু দেখতে পারবেন। অন্যদিকে নাসির গ্রামের মধ্যে আবারও ফিরে আসবে বিশাল গাড়ি বহন নিয়ে এবং সিকিউরিটি নিয়ে। অনেকগুলো গাড়ি দেখে গ্রামবাসী সবাই অবাক হয়ে যাবে। আসলে কার পরিবর্তন কখন হয়েছে কেউ বলতে পারে না। বন্ধুরা, আগামী ভিডিওটি সেরা একটি ভিডিও হতে যাচ্ছে। বন্ধুরা, গরিব ভাইজান নাটকটি একটি শিক্ষণীয় নাটক বটে। এই নাটকটি থেকে আমাদের অনেক কিছু শেখার রয়েছে। যেমন ধরো, আমাদের সমাজে কিছু বাস্তব চরিত্র তুলে ধরা হয়েছে। একজন নারীর কারণে কিভাবে ভাইয়ের মধ্যে সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়, কত সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যায় তা তুলে ধরা হয়েছে এই নাটকের মধ্যে। অন্যদিকে কিভাবে এই বাস্তব বাস্তব পরিস্থিতিগুলোর মধ্যে মোকাবেলা করতে হয় তা তুলে ধরা হয়েছে এই নাটকটির মধ্যে দেখানো হয়েছে। বন্ধুরা, গরিব ভাইজান নাটকের 7 নম্বর ভিডিও আপডেট পেতে আমাদের ছোট্ট মেয়েরাজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আমাদের আজকের ভিডিওর মধ্যে লাইক টার্গেট থাকবে মাত্র 1000টি। সবাই ছোট্ট তারাটি ফোন করে দিন। আমাদের আজকের ভিডিও আপনি কোন জায়গা থেকে দেখতেছেন তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার মূল্যবান কমেন্টের অপেক্ষায় থাকলাম। সম্পর্ক আছে অন্য সম্পর্ক বৃদ্ধি করবে না, কোনো বিচ্ছিন্ন হয় নাই। অন্য আছে আছে সই করাবে না। আর ডিলারে ঠিক করলেন কেন ওই যে কারণ আই দুটি এটা যাবে দেখাই মনে যে ওগুলো লাগে এসি আই কত বড় ধরে বয়ে গেছে এখন 11,600 টাকা দিয়ে আইছি ওই ইয়ার এডুকেশন ইয়ে নাই ইয়ার তারপর স্যারের লগে কন্ট্যাক্ট করি তারপর তো মেনশন ই কথা কথা আইছে আইছি শুক্রিয়া এত মানে 28,000 না স্যারের দিছি না টিয়া দিছি 10,000 আমরা লুসিন কত হ্যাঁ আমি দিছি 10,000 আরে মাঝে মধ্যে গেছে 3-4 লাখ 5 লাখ কাটি দিবে 3-4 লাখ 5 লাখ কন্টাক্ট ডাইরেক্ট ইচ্ছা কোন কোন তুছিলে ভালো লাগবে 30 হইলে আরো জানাই না একবার গেছে যে 6 লাখ কন্টাক্ট দিলে তুই যাবে এর কাটি দিতে ভালো কাটি দিতে ইচ্ছা খালি ওদের নলে জানাই না সমস্যা নেই কথা বুঝছেন না যে আমরা কিছু করছিলে আন্ডাও মনে করেন এখন যাই সমস্যা এই সমস্যা নেই মানে আছে তোমার মারফত তাহলে তুই কিছু নয় খাইলে এত খুশি আইনে খুশি হন থাকবো, নাহলে আর কষ্ট হয়ে যেত। আমি ফাটি তুলেছি 10,000 টাকা, আইসে 11,600 টাকা। এইবারই উতারে দিলাম 3,000 টাকা কাটা হইলো। $7,000 টাকার মতন গেছে ধরেন। আজ তো শেষ, হাসি মুড়ি করছেন, আজ দেখেন করি না, করতেই
খুশি আগে খুশি আমরা সরকারের খাওয়াই লাগবে সরকারের খাবার দিতে হবে। থানার কাছে কানাল যাই না থানা তো এই রাজু ভাই কোনটা আপনি শেষ করতে খানা খাবি কম আর কোনটে চার খাবো হতো না একেবারে রাত্রে নাস্তা করবো আগে সকালে বালা করে করে যাবেন আবার মেটে দিত মাটি দিয়ে ইয়া করতে বন্টন খাইতে হতো কেলা বন্টন খাইতে হতো এই হালকা নাস্তা এখানে হইলে করবেন তাহলে দুর্বল হয়ে যাবে কয়েকদিন নতুন আবার ঠিক টাইম মেনে দিত 5300 তো কন দাগে এই দাগগুলো কিনে তুলি ওই ইয়ে এখানে কিনে ইয়া করি ফটো করবো করি আমরা ক্ষতি আনবে কোনটা কি আনবে ক্ষতি আমরা পাইতেছে না পাইতেছে না ক্ষতি আমরা হিয়ে নাঙ্গা করতে একটু না বাঙ্গাল সরের কথা কই না স্যার আমরা করলে দেখুন প্রতিদিন না থাকলে এখন ইয়া করে লে যায় কথা বুঝছেন আছে অবশ্যই আছে অবশ্যই দেখবে এখন থাকলে হেগুন টাকা এগুলো কোনো টাকা এগুলো কাম নাই টাকা এগুলো সারের সম্পর্ক দেবো আর টিয়া সাহেব ঘরে দেন আর হ্যাঁ সত্যি খেলে হাওয়া সাহেব টিয়া লাগে হ্যাঁ আরো ওই আমনে বন্ধেন সার্ভেয়ার ববিয়ারে আউটারে আমাকে দেখা বাসিকে এমনি এত আগেও খাইছি তো এত বেশি খেতে না ওর পাতে গেলে তো দাগ বেশি টিয়া হাসা ধরে না স্যার 11,000 টাকা তবে মামুন সাহেব আমরা 3 ব্যাগ দিচ্ছে দেন আমি 12,000 দিছি আপনি এই টাইমে করেন না কেন না সেই টাইমে তো করে না হাতে টেয়ানো আছে ভাই ওগুলো মনে করেন যে সহযোগিতা করেন দিন জিয়েন যার শুনেন না তারপর মামুন সাহেব ববিয়ার ফোন করে আমরা টেয়া করে যাবো লাগবে না দেখেন তো বমিয়ার যে জামাই হয়েছে তো ইয়া এসআই শরীর আউটকারি একজন আউটকারি নাম আপনি ঠিক আছে একজন আউটকারি ঠিক আছে আর জায়গা হচ্ছে যে 63 পয়েন্ট যিনি হাতে 62 পয়েন্ট আছে একটু ইয়া হচ্ছে কিন্তু এটা আমরা 63 পয়েন্ট বরাবর ঠিক আছে 63 পয়েন্ট এখানে পাওয়া তাতে ইয়ে দিতে পয়েন্ট তার জায়গা হচ্ছে বরাবর তারপর আউট করেছে একজন ঠিক আছে বুঝে হচ্ছে কোনটা সাইফুল যে নাম্বার 28 ঠিক আছে সবগুলো সাইফুল মোজা যে নাম্বার 28 কলা খাবে না কলা খাবার দিয়ে কেমনে খানা ইয়া নে খানা ইয়া মনে কি বাই খাবাই যা সমস্যা নেই হ্যাঁ সমস্যা আরেকদিন খামো আরেকদিন আমরা একত্রে খামো এতক্ষণ তাদের বয়সে সাথে ভালো লাগে না
ইন পকেটে লয়ে লাইতাম না এটা গেম আমরা অনেক কাজে লাগবে কোন বাড়ি কোন আনে থাউটি থাউটি গেলে নাম কি আপনার নিরাস ডাক্তার জিয়াউর রহমান মেডিসিন ডায়াবেটিস ও বাচ্চার রোগে অভিজ্ঞ ডাক্তার আব্দুল্লাহ আল জাহেদ নবজাতক ও শিশু রোগে অভিজ্ঞ ডাক্তার বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার এম.এম.এ. তানভীর জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জন ডাক্তার বলরাম শাহ দেখি সে সামনে টাইম দিল দিদি কোথায় রে হ্যাঁ দিদি দিদি আবার দিদি ম্যাডামের নাম আছে কয় গেছে আরেকের নাম আছে সাহেব তোমার পিছনে তুই গেট বরাবর তোমার যেহেতু আছে দেখছি কাজ কাম নাকি আমার কি অবস্থা আছে কাজ আছে নাই দোনো করি বুঝছি সহজ শুরু করছি সিগনেচার দিয়েছে হ্যাঁ দিদি শেষ করি দিদি শেষ করি বেশি ইয়ে করলে যা আউরে আরে আর লাগবে না লাগবে ছৌটি বিপুটার লাগবে না লাগবে ঠিক হ্যাঁ তাদের তো করে তাহলে ঠিক করে পূর্ব বলবো পূর্ব অনলাইনে নাম ঠিকানা তাহলে নাম কি লাগবে ইয়া হ্যাঁ জান ভাই জান আজ আজ চলে যাব হ্যালো হ্যাঁ ভাই হ্যাঁ আছি ভালো আছি ওই আপনার ফাইলটা এমনি আপাতত জমা দিছি দেখার জন্য হ্যাঁ ওরা দেখছে, তারপর আমাকে জানাবো যে করা যাবে কি না হ্যাঁ এটা তহসিল অফিস দুইটা অর্থাৎ মিঠানালা রাজাপুর আর একটা হইলো আবুরাটি অর্থাৎ মিরসরাই আর আবুরাটি হ্যাঁ ফাইল দুইটা করতে হবে ওইখানে আলমুসুল্লাহ দলিল এবং আদার্সের দাগ হিসাব করে ওরা ইয়া বলবে আর কি, করা যাবে কি না আর কত টাকা লাগবে রাজাপুরের দাগ একটা আছে হ্যাঁ এখন দখলে না থাকলে এটা অন্য বিষয় হ্যাঁ যাও দেখুক না ওরা হ্যাঁ কিন্তু দাগ তো উল্লেখ আছে দাগ এটা বারবার উল্লেখ আছে আবুধারে ঠিক আছে এখন বিকৃত সম্পত্তি কিনা এটা বিএসএ এটা দেখবে বিএস খতিয়ে নেয় ওগুলো দেখবে দেখার পরে যদি আপনাদের সম্পত্তি থাকে তাহলে আপনারা মালিক না বুঝছেন না এখন হয়তো বা আপনারা জানেন না আরে অনেক এটা এটা দলিল মূলে আপাতত করুক দলিল মূলে এবং যদি ওয়ারিশ মূলে ঢুকানো যায় ওয়ারিশ মূলে ওইটাও ঢুকে দিব দলিল মূলে নেই আচ্ছা দলিল মূলে হলে আমি দলিল দিছি তো হ্যাঁ হ্যাঁ না না এখানে আপনার কাজটা হইলেও দুইটা আপনার যদি সম্পত্তি পুরোটা আনতে চান তাহলে ওয়ারিশ এবং দলিল মূলে দোনোটা আর যদি বলেন যে না আমার দলিল মূলে যা আছে তা হ্যাঁ তাই ওইভাবে ক্যালকুলেশন হবে
হ্যাঁ 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 ঠিক আছে। আচ্ছা দেখা যাক না, এটা আমি দিছি তো যদি আসে তো আলহামদুলিল্লাহ। বুঝলেন নাই? এটা শুধু আপনার আব্বার নামে গিরাজল কর্মীর নামে নাকি শুধু ওনার সম্পত্তি যা টিকে? না 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 দিই নাই আমি, এটা ফাইলটা ওদেরকে দিছি। হ্যাঁ ওরা দেখে ওইটা তো অবশ্যই বলবো। আমি এগুলা দেখার জন্য বলছি, আপনার প্রথমে তো বললাম এটা দেখে ওরা হবে কি না এটা বলবে, আর যদিও হয় কত টাকা প্রয়োজন এটাও বলবে। হ্যাঁ এটা কন্ট্রাক্ট বেস চলে যেতে হবে, কন্ট্রাক্ট ছাড়া হচ্ছে না। হ্যাঁ এগুলা সিস্টেম সমস্যা দুইটা, একটা হইলো দলিলটা সমস্যা, আর একটা হইলো আর মূল্যে এটা দাগটা বসাইছি। কথা বুঝছেন না? সমস্যা দুইটা আছে। আর এখানে ধরুন খতিয়ানগুলো নিতে হবে, খতিয়ানগুলো নিয়ে ওদেরকে জমা দিতে বলছে। হ্যাঁ খতিয়ান আমি দিছি আপাতত এমনি দুইটা করছি, দুইটা পাইছি, আরগুলোতে এখনও দে নাই। হ্যাঁ আরগুলা দিবে বলছিল। দুইটা, তারপর ওইখানে মানে আরও 4টা দাগ আছে, 4টা দাগ হইতে পারে, 4টা হইতে পারে, 3টা হইতে পারে। টোটাল মনে করেন 5টা ধরেন না, 5টা ধরে এই আর একটা হইলো দাগ ভাঙানোরটা। হ্যাঁ একটা দাগ নাই, আর দাগে ওটা সিট নাই তো, ওই দাগ ভাঙানোর জন্য আবার ওইখানেও কিছু খরচ হয়েছে। হ্যাঁ 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 আরস থেকে বিয়েছে দাগটা নিলাম। আমার কাছে সিট যেগুলো আছে আমি তো ভাঙাই দিচ্ছি, তাহলে ওইখানে খরচ তো আমি নিচ্ছি না। হ্যাঁ 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 তা আমি এটাই তো চাইতেছি যে আমি ফ্রেশভাবে সঠিকভাবে যেন কাজটা করতে পারি, কোনো ডুবলি বা এইসব আমার কাছে নাই। হ্যাঁ যেন ঠিকভাবে কাজটা হয়। হ্যাঁ ঠিক আছে চলে খতিয়ানে 5টা ধরতেছি তো, যদি কম আসে তাহলে হলো, আর যদি বেশি আসে পরবর্তীতে হিসাবে আর 5টাতে আপনি 1000 টাকা, আর ওইখানে ডাক ভাঙানো এটা টাকা দিতে হবে। এই 1200 টাকা দিয়ে হ্যাঁ 1200 টাকা আবার তো পাঠান। তারপর যদি খতিয়ান যদি কম বা বেশি হয় এটা আমি আপনার জানাবো। তোমার মোবাইলটা তো না কল দিবেন লাই? জি আচ্ছা 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 ঠিক আছে। হ্যাঁ 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 আচ্ছা। আর ওরা এই যে অফিসে দিছি তো, এরা সোমবারে জানাবে বলছে আমাকে, সোমবারে আসিয়েন, আসলে আমি জানাই দিব। জমা রাখছে ওইটা দলিলগুলো দেখতে হবে, আর ওদেরও মনে কোনো অফিসে কাজকর্ম আছে। বেশ সামনে দেখেন ভাইয়া। আচ্ছা ঠিক আছে বুঝছি বুঝছি। হ্যাঁ বুঝছি। দলিল মূল্যে শুনেন, দলিল মূল্যে যা পাবেন তা আপনার কাছে আসবে, এটাই তো। হ্যাঁ হ্যাঁ ওইটা হ্যাঁ ওইটা হ্যাঁ ওই দলিল মতে তো শুনেন, ওই দলিল মতে তো ঠিক আছে, মুক্তি নেওয়া দলিল ওইটাও তো, এটা বয় দলিল নাকি? হ্যাঁ এটার বয় দলিল তো ওইটাই, তাহলে হ্যাঁ এটার রেফার ওইটা, তাহলে যদি হয় তাহলে ওইভাবে ক্যালকুলেশন করে ওইভাবে আসবে। বুঝলেন না? যদি আপনার দলিলে ভুল ক্যালকুলেশন করে, হ্যাঁ বা খতিয়ান ভিত্তিক যদি ভুল ক্যালকুলেশন করে, তাহলে ওইটা তো আর আসবে না। কথা বুঝেন নাই? না ওইটা হবে না যখন কথা বলিও লাভ নাই, ওয়ারিশ মূলের কথা বলিও লাভ নাই, এখন আর ওইটা হবে না তখন আর বলিও লাভ নাই। দলিল বলছেন দলিল হিসেবে আসবে।
পুরো এখন শুনেন, আমি আপনাদের যেটা বললাম, আপনি কি জায়গা পাবেন 5 শতক, আপনি দলিল লিখছেন 10 শতক, তো আপনার 10 শতক চাইলে কি হবে নাকি? আপনার খতিয়ান ভিত্তিক দলিলে যতটুকু আপনার আসবে এটাই আপনারা ক্যালকুলেশন করতে হবে। এটার বাইরে আপনি কীভাবে করবেন? নক দিয়েছেন যে আমি রাত্রে হয়ে গেছে তো আর করি নাই। আর হ্যাঁ আছে এই নাম্বারে আছে। হ্যাঁ কল আসছে যে আমি ওই সময় আর করি না, দলীয় না করিও। হ্যাঁ আছে আমার না আচ্ছা ঠিক আছে, আমি বুঝছি। হ্যাঁ ওকে ভাই, ঠিক আছে। ওই সংশোধন হয়ে গেছে। আপনার আছে কি? তাহলে জিনিসটা কনফার্ম আমরা ভালো চলে আমরা সব কথা বুঝাইতে কথা শুনলে তো আর লাখ খাওয়া যাইতো না। আরেকটা অ্যানালিস্ট সার্ভে করতে ওদের কারণে না কিও দিছি সমস্যা নেই এই যে তোমার কোরিয়ারে খানা দিয়ে দিছি নি আদি বছর দিছি নি ভালো গেছে কুরিয়ে দিছি যে কি বলতো বাইরে এনআইডি যখন দিছি ঠিক আছে এটা পাসওয়ার্ড দিয়ে দিছি না কত তো আছে আপনাদের দেখি পাসওয়ার্ড দিয়ে তুমি অ্যানালিস্ট ঠিক হলে আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমি তো না বন্ধ হয়ে আর না আর ওই গেল রাখ ওই তো হ্যাঁ ওগুলো কোন আগে চলে দিছি অনলাইন টপিক হ্যাঁ সার্ভার আছে ভাইয়া এজন কি একবার কোন যায় ये डूबे जाता हूँ मतलब ये आता है फाइव 645411 আচ্ছা कौन आता है भैया আইফোন নেই, मोबाइल ले ले तो আইফোন নেই হ্যাঁ কি ব্যবহার করেন দেখুন, আপনারা নর্মাল মানুষ নর্মাল ব্যবহার করেন। না নর্মাল আছে সাবধান নাম্বার লাগবে, মামলা নাম্বার দিয়ে তার হাইবে আটা বল নাম্বার ইয়ে লাগবে এরকমই জানার দোষী আছে তো নাম্বার লক ইয়ে রে আমার ওই যে ঘুম যাইতাম গেছি যে হিটানে রাখছি যে ইয়ার ঘুম গেছি ডিসপ্লে ডিস্টার্ব করে আচ্ছা মোবাইল সাইডে সাইডে হিটার তলে দিয়ে দিয়েছে।
হ্যাঁ হ্যাঁ কিছু ঘটনা তুমি চলে যেতে অনেক সময় আপনার ডিসপ্লে তাই ঠিক বুঝেনি তাই একদম কোনারে এখানে কোনারে সাপ খাইছে সাপ খাইছে আমার মনে হয় সম্ভবত রেমন দিয়ে আছে নিয়ে তো সাপ খাইছে এত ডালাই করা মোবাইল মোবাইল না রাখিব দিন নে এই স্কুল জনগণ বুঝলে হ্যাঁ আমি ঘোরাঘুরি করি আচ্ছা আমরা এগুলো আবার ডালাইব রাকিবউদ্দিন ফয়সালউদ্দিন রবিন তারপর শাহনার বেগম সেট দেওয়া কিন্তু মজা কিন্তু সাপ খাই একটু ইয়া করো ফ্রেশ করলো আসিও গেছে রাকিবউদ্দিন রাকিবউদ্দিন ঠিক আছে নে বলে একটু পাতা খাই দিলে না 90 600 51 ঠিক আছে ডিসের কাজ সমস্যা টাকা দিই মিস্ত্রি তো টাইপের হাতে রাখেনি সামিয়া ক্লাস 8 এ পড়ে তাই কত হইতা ক্লাস 8 এ পড়ে গেলে তো কাম যেদিন থাকে না বুঝছেন সেদিন কর্মী আর যেদিন ও গুণাইল হে গুণাই না মাথা খারাপ প্রতিদিনকে পার হচ্ছে ইয়ে সমাধান হয়েছে নাকি ওই আমরা